হেলসিংকি আরিশ, কোথায় তুমি? আমি অনেক হ্যাপি গোছানোর জন্য। তাই গুছাতে আমারও ভালো লাগে। আলাইনা এগুলো পরবে আর হচ্ছে আমরা সবই সাথে করে নিয়ে নিয়েছি। আমরা এখন ডে কেয়ারে যাচ্ছি। ডে কেয়ার থেকে আসার পর আমরা বাকি সব কাজ করব। আর আজকে কি সুন্দর একটা রোবট ওদের সামনে দিয়ে যাচ্ছে। আরিশ আলাইনা তো অনেক হ্যাপি, তাই না? যাক, ভালোই হয়েছে। আজকে রোবটটা থাকাতে দেখো আলাইনা কোনোই বিরক্ত করছে না। এরপর বিকালে আমরা সব প্রস্তুতি নিলাম। একটু চিকেন বিরিয়ানি করার জন্য চিকেন বসাইছি, আর এখানে আমরা এগুলা গ্রিল করে নিয়ে যাব। কালকে আমরা আমাদের এই সামারের ফার্স্ট ভ্যাকেশন ট্রিপ শুরু করব। সো আজ সন্ধ্যায় সব রেডি করে রেখে দিচ্ছি যাতে কালকে খুব বেশি অসুবিধা না হয়। ছোট ছোট করে কাটছে, অল্প একটু তেল দিয়ে। তেল পছন্দ করে না। হ্যাঁ, তেল বেশি খাওয়া তো ভালো না, এই জন্য মামা অল্প একটু অলিভ অয়েল দিয়েছে। আর সন্ধ্যায় আমরা সব রেডি করে আমরা খেলা দেখছিলাম। খেলা দেখার সময় দেখো মামা এটা লেবুর পিনিক বানিয়েছে, এটা অনেক ঝাল ঝাল মজা ছিল। সব রেডি হওয়াতে আমাদের কোনো টেনশন নাই। সকালে আমরা শুধু রেডি হয়ে চলে যাব। সকাল হলো, আমি রেডি, আলাইনা বুড়িটাও রেডি। ওয়াও, তোমার তো কি কিউট লাগছে আলাইনা বুড়ি, কিউটি। আরিশ শুজ করে ফেলো, তোমাকেও সুন্দর লাগছে আরিশ। আর সবাই রেডি হয়ে আমরা লাগেজ নিয়ে সব কিছু নিয়ে বের হচ্ছি। আসলে কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। আমরা যাচ্ছি সুইডেন ঘুরতে। আমার ভাইও শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, যদিও ও রেডি হতেই 3 ঘন্টা লেগে যায়, যেটা মেয়েদেরও এত সময় লাগে না। ও এত, তোমার মামার বউও যদি সেম পরে রেডি হইতে এত সময় লাগে, তাহলে তোমার মামা আর মামার বউ কোথাও যাইতে পারবে না, রেডি হইতেই সময় লেগে যাবে। একটা ব্যাগ নিয়ে হাঁটতে থাকো, যাও। হ্যাঁ, এবার চলো, যাও। আলাইনা অনেক ভালো মেয়ে হয়ে থাকবা, ওকে? সব ঠিক আছে। চলুন, আমরা এখন দুপুর কয়টা বাজে আরিশ? 3টা, 3:30টার মধ্যে আমরা হেলসিংকি ফোর্টে পৌঁছাতে হবে। সো আমরা বের হয়ে যাই আল্লাহর নাম পড়ে। ওরা আগেই সব নিয়ে চলে গেছিল, মুহূর্তটা রেকর্ড করার জন্য আবার আনাইছি বাসায়। তো আজকের ওয়েদারটা মাশাল্লাহ বেশ ভালো। টিকিট কাটার পর থেকে ওয়েদার নিয়ে টেনশন করছিলাম। আলাইনা সুন্দর করে পোজ দিয়ে ছবি ওঠানোর ট্রাই করছি। আগে এনে রেখে দেওয়া হয়েছে, আমরা সব ব্যবস্থা করে নিয়েছি, যদি ওখানে রান্না করারও প্রয়োজন হয় আমরা যাতে সেটাও করতে পারি। সো সব কিছু সুন্দর করে গাড়িতে সেট করে নিচ্ছি। আমাদের মোটামুটি একদম বলা যায় ঘর বাড়ি সহই নিয়ে নেওয়া হয়েছে। আলাইনা তুমি সুন্দর থাকো, কেমন এটা কেমন করে আজকে আমরা এটা আল্লাহর নাম পরে আমরা রওনা দিয়ে দিলাম। আধা ঘন্টা আগে বন্ধ করে দেয়, সো এর আগেই ঢুকতে হবে। ওয়েদার ভালোর জন্য আজকে হেলসিংকি অনেক সুন্দর লাগছে। আর আমরা বাসা সব গুছিয়ে টুছিয়ে বের হওয়াতে অনেক রিল্যাক্স ফিল হচ্ছে। একটু বেশি আগে চলে আসছি, একটু বসে আমরা চিপস খেলাম। ওরা একটু বিরক্ত হচ্ছিল দেখে একটু বেরও হলাম। আর 6:10 আর কি ছাড়বে শিপ, তার আধা ঘন্টা আগে ঢুকতে হবে। আমরা চেকিংয়ের জন্য পাসপোর্ট দিয়ে দিলাম, কেভিন কি দিয়ে দিল সাথে, যারা হেঁটে যাবে ওই পাশ দিয়ে ঢুকছিল। আর এই বড় ক্রুজটাই আমাদেরকে সুইডেন নিয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি ফিনল্যান্ডের হেলসিংকি থেকে সুইডেনের স্টকহোমে। সবাই গাড়ি নিয়ে ছোট্ট একটা শহরে ঢুকে পড়ছে। বোর্ডিং প্রসেসটা বেশ গুছানো ছিল। গাড়ি নিয়ে আমরা এখন শিপের ভিতর প্রবেশ করলাম, আর এখানে গাড়ি পার্ক করে আমরা আমাদের কেবিনে যাব। সো এই অনুভূতিগুলো আসলে অন্যরকম ভালো লাগার। আর আমাদের কেবিন খুঁজতে একটু কষ্ট করতে হয়েছিল। সো যা হোক, আমরা অবশেষে কেবিন খুঁজে পেয়েছি আর কেবিনে চলে এসেছি। আরিশ, তোমার অনুভূতি বলো। কে কোথায় শোবে ভাবতেছে। আর এখানে আমাদের কেবিন কিগুলো সবারই একটা একটা আছে। আরিশেরই বেশি ইচ্ছে করছিল সুইডেন যাওয়ার জন্য শিপে করে। পরে খুলবো আমরা। দেখো রুম একটু গরম হয়ে গেছে, আমরা এখন ছাদে যাব, তাই না আরিশ? হ্যাঁ, শীত ছেড়ে দিলে তখন অনেক বাতাস ঠান্ডা থাকবে, তখন আর আমরা ট্রেন যাবো, তাই না আরিশ? আমরা ভেহিকল লাইনে করে শিপে করে যাব। হ্যাঁ, আমরা শিপে করে সুইডেন যাব। আর অনেক দিন আমার কোনো ভিডিও করা হচ্ছিল না। আমি ভাবছিলাম আরিশ আলাইনা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো ভিডিও নিচ্ছি না, যে সবই। মামির সাথে আরো উপরে যেতে চাও? চলো।
সবে কোনো কিছুই রেকর্ড করা হচ্ছে না। এই জন্য আমি আজকে ভাবছি আমরা যাব যে সব রেকর্ড করব, এগুলো সুন্দর মতো আরিশ দেখতে পারবে পরে, তাই না আরিশ? শিপের ছাদ থেকে পুরো হেলসিঙ্কি শহর খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটু পরেই ভিতরে যেও একটু ভিডিও করব। তোমার অনুভূতি কি বলো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হ্যাঁ, তুমি কি বলতে তুমি বলতে চাও যে তুমি? আমরা এখনো মাঝে মাঝে বসে আরিশ আলাইনার ছোট কালের ভিডিওগুলো দেখি। আমি এই উদ্দেশ্যে সব রেকর্ড করা শুরু করেছি, আর ভাবলাম একটু অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, তো এই জন্য ওখান থেকে ইউটিউব থেকে নোটিশও আসছিল যে 30 দিনের ভিতর আমি যদি আর কোনো ভিডিও না দিই মনিটাইজেশন অফ করে দিবে। দেখো ফিনল্যান্ডের পতাকাটা বাতাসে উঠছে, কি সুন্দর জলরাশি। আর আমাদের ছোট্ট আরিশ আলাইনা খুবই আনন্দের সাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। চারদিকে সৌন্দর্য আসলে উপভোগ করার মতো। এখন আমরা সমুদ্রের দিকে তাকিয়ে আছি, যেখানে সাদা ফেনা ওঠা পানিগুলো দেখা যাচ্ছে। দেখো ওই দূরে হেলসিঙ্কি শহরটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আমরা এখন বন্দর ছেড়ে এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি শিপের ভিতরে। বিশেষ ঘরোয়া বিরিয়ানির বক্সটা খুলতেই গ্রানে জিভে জল চলে এসেছে, আর এর মধ্যে সবার ক্ষুধাও লেগে গিয়েছে অনেক। আমাদের কিউট বাচ্চাগুলা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে খাবারের জন্য। আমার ফোনটা একটু চার্জ দিয়ে দাও। সবাই মিলে কেবিনে বসে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছিল। জিজ্ঞেস করো পানির নিচে দিয়ে কেমনে যাচ্ছে জাহাজটা, বলো। কি নাই এখানে, ইন্টারনেট নাই, ঠিক আছে? কত সুন্দর। তোমার মামাকে আর ইন্টারনেট ছাড়া পাবো আর বলি মনে হয় না। কেবিনের ভিতর নেট না থাকায় ওরা ওদের বাবা আর মামাকে পেয়েছে। ওর মামা ওর সাথে খুব সুন্দর খুনসুটি করছে। ওদের এই হাসি খুশির মুহূর্তগুলোই আরিশ আলাইনার অনেক দিন মনে গেঁথে থাকবে। পরিবারের সাথে এই সময় কাটানো যে কত আনন্দের তা ওদের চোখে মুখে স্পষ্ট। খাওয়া দাওয়া শেষ করে আরিশ আমরা এখন কোথায় যাবো বলো তো? খেলার জায়গায়। লেক কি পাই। আলাইনা তুমি উপরেরটা নাও, উপরের সোয়েটার। রেকর্ড করা ক্লিপগুলো আমি খুব বেশি এডিট করিনি, কারণ মানে ওভাবে এডিট করতে গেলে সবই কেটে পড়ে যায়। আমি আসলে কতজন দেখবে সেগুলোর উপরে আর ইয়ে করছি না। আমি ওদের সময়গুলো স্মরণীয় করে রাখতেই একটু রেকর্ড করছি। দেখো আমরা এখন চলে এসেছি শিপের গেম রুমে। এখানে অনেক ভিডিও গেম খেলছে এবং সমুদ্রের দিকে তাকিয়েও চোখ ফেরানো যাচ্ছে না। আর এবার আমরা শিপের অন্য একটি অংশে এসে পৌঁছেছি, যেখানে চারপাশে রঙিন পতাকা ঝুলছে এবং চমৎকার সাজানো রয়েছে। আর এই করিডোর কত সুন্দর করে সাজানো আছে, দেওয়ালে বাতিঘর আর নৌকার ছবি। আর এখন আমরা খুঁজে পেয়েছি শিপের লেগোল্যান্ড। আরিশ খুবই এক্সাইটেড লেগো দিয়ে, লেগোর টুকরোগুলো নিয়ে কত সুন্দর সব কিছু তৈরি করা যায়। লেগো দিয়ে খেলার এই মজাটাও দারুণ উপভোগ করেছে। ওরা খেলছে আর আমরা বসে বাইরের নীল জলরাশি দেখছি। হেলসিঙ্কি থেকে স্টকহোম পৌঁছাতে আমাদের 19 ঘন্টা সময় লাগবে। রাত তো আমরা কেবিনে ঘুমিয়েই কাটিয়ে দিব। সকালেই পৌঁছে যাব স্টকহোম। জাহাজে করে সুইডেন যাওয়ার মজাটাই আলাদা, কারণ জাহাজের ভেতরটাই একদম 5 স্টার হোটেলের মতো। এখন আমরা শিপের ভেতর ট্যাক্স ফ্রি শপিং মলে এসে পৌঁছেছি। চারপাশে কি সুন্দর আলো ঝলমলে পরিবেশ। আর এই বিশাল শপিং এলাকাটিতে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, পারফিউম আর বিলাসবহুল ব্র্যান্ডের সুবাসে মন ভরিয়ে দিচ্ছিল। তাকগুলোতে কত শত পণ্য সাজিয়ে রাখা হয়েছে। আরিশ আলাইনা সেখানে ওদের বাবার সাথে খেলছে।
আমরা নিজেদের পছন্দ মতো কিছু খুঁজে পেলে হয়তো নিব। এই শপের শেলফে শ্যানেল, ডিওর, হিগো বসের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সুগন্ধি আর প্রসাধনী চোখে পড়তেছিল। দারুণ সব অভিজ্ঞতার জন্য এই শপিং মলে ঘুরে বেড়ানো সত্যি দারুণ একটা অনুভূতি। আর এবার আমরা চলে এসেছি জামা কাপড়ের দারুণ সব কালেকশনের মাঝে। জামা কাপড়ের পাশাপাশি কিছু সুন্দর ব্যাগ আর অ্যাক্সেসরিজেরও চোখে পড়েছে। সব মিলিয়ে শপিং মলটাই ঘুরে দেখাও অনেক আনন্দের। আর এখানে মারি ম্যাক্কোর ব্যাগ দেখছিলাম, এই ছোট ব্যাগটা 95 ইউরো। শিপের শপিং মল থেকে আমাদের সবচেয়ে পছন্দের চকলেট বক্স নিয়ে এসেছিলাম। রাফেলো চকলেটগুলো আমরা বসে বসে সাগরের নীল জলরাশি উপভোগ করছি আর চকলেট খাচ্ছি। এদিকে বাচ্চারা লেগোগুলো অনেক পছন্দ করেছে। রাত এখন 11টা বাজে আর আমরা লাস্ট খেলা শেষে চলে যাওয়ার সময় এখানে বাচ্চাদের খেলনা অনেক কিছু দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে দেখলাম। সকালে আর আসার সময় থাকবে না মনে হয়, বাই বাই দিয়ে দাও। চলো তো আমরা কেবিনে চলে যাব। এটা হচ্ছে 11 তলার একটা শিপ, আমরা 3 তলায় আমাদের হচ্ছে কেবিন। এখানে দাঁড়িয়ে কিছুটা সময় সমুদ্র উপভোগ করে আর এই যে একটা রাজকীয় সিংহাসন, একদম সোনার জল করা কারুকাজ আর নীল ভেলভেটের কুশন। চেয়ারটা ছিল যেন ঠিক কোনো রাজার বসার জায়গা। সব মিলিয়ে আসলে শিপটা অন্যরকম 5 স্টার হোটেলের মতো। এখানে বিশাল লাউঞ্জ, রেস্টুরেন্ট, ডিউটি ফ্রি শপ, এমনকি বিনোদনের ব্যবস্থাও রয়েছে। আমরা চাইলে ডেকে গিয়ে সমুদ্রের বিশালতা দেখতে পারি। আর বিশেষ করে সূর্যাস্তের সময় এখান থেকে ভিউটা একদম অন্যরকম লাগে। রাত যখন বাড়ে তখন জাহাজের পরিবেশটা তো আরও জমে ওঠে। অনেক মানুষ মিউজিক, ডিনার এবং আড্ডায় সময় কাটাচ্ছে। মাঝে মাঝে আমরা একটু বাইরে গিয়ে ঠান্ডা বাতাস উপভোগ করে এসেছি। সাগরের মাঝখানে এই রাতটুকু সারা জীবন মনে রাখার মতো। এই জায়গাটায় এসে তো আরো বেশি ভালো লাগছে। কি দারুণ এক বলের পুল আর চারদিকে নানান গেম এবং খেলনায় ভরা। খুব ভালো লাগছিল সময়টা। আমি আর আলাইনা ফুটবল খেলছি, তাই না আলাইনা? ইয়েস। এই রঙিন বলের মাঝে খেলা করার আনন্দই আলাদা। আসছে, হ্যাঁ জুতো পরো। হ্যাঁ বসতে পারবা, বসতে পারবা একটু পরে। এখন আমরা কেবিনে চলে এসেছি আর সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের এই দারুণ ভ্রমণের পর সবাই একটু বিশ্রাম নিতেই হবে। সবাই মোটামুটি ক্লান্ত, কিন্তু মিষ্টি বুড়িটা এখন অ্যাক্টিভ আছে। চেঞ্জ করে ফেলছো। আরিশ আর আলাইনা এখন উপর এবং নিচের বাঙ্ক বেডগুলোতে ওঠার এবং নামার অনেক মজা পাচ্ছিল। এই পারিবারিক মুহূর্তগুলো এই ট্রিপকে আরও বেশি স্মরণীয় করে তুলেছে। উপরের বেডগুলো দিয়েও ওরা খুব মিষ্টি একটা মুহূর্ত ভাগ করে নিচ্ছে। ছোট্ট ছেলেটা তো উপরের বাসকে উঠে একদম গুটিসুটি হয়ে শুয়ে পড়েছে আর এখানে ওদের বাবাও বিছানায় গা এলিয়ে দিয়েছে। দারুণ এই ভ্রমণটির পার্ট 1 আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।